করে যায় চিকেন? 2 পিস চিকেন 1 পিস আলু। মানে আলুটা যাবে? হ্যাঁ আলুটা। এটা কি একদম রেওয়াজি খাসি? কত দাম আছে? এক কেজি 7 কেজি 8 কেজি এরকম হয়ে যায়। চিকেন কতটা করে? চিকেন 12 কেজি। তো বন্ধুরা, এই হচ্ছে বাচ্চা দিদির কিচেন, যেখানে পাওয়া যায় বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, সাথে চিকেন কষা মাত্র 50 টাকায়। আর বাসন্তী পোলাও ফ্রাইড রাইসের সাথে মটন কষা কম্বো, যেটা মাত্র 99 টাকায়। আর সন্ধ্যাবেলা 6টা থেকে ঘুগনি, রুটি, আলুর দম, ডিম কষা। আর এই নাম্বারে কিন্তু তোমরা অর্ডার করে দিতে পারো খাবার। আর এই পাশে দেখো, এই দিদি এগুলো কি অর্ডার যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তুমি দিদির কে হও? আমি দিদি যা হই। যা হও, মানে সবাইকে হাতে হাতে হেল্প করছো? হ্যাঁ। আর দিদি কোথায়? দিদি ওদিকে রান্না করছে। ওই দেখে আসি চলো তাহলে দিদিকে। কোথায় আমাদের বাচ্চা দিদি, কোথায়? এইটাই কি তোমার বাচ্চা দিদির কিচেন? হ্যাঁ। এই কিচেনটার নাম বাচ্চা দিদির কিচেন? একদম। আচ্ছা, এখানে কি তুলছো? কি এটা আলু তুলছি। এটা আলু তুলছে, এটা কি চিকেন? হ্যাঁ। আচ্ছা, দেখি চিকেনের একটা পিস দেখাও। এটা কত গ্রামের পিস? 50 গ্রামের বেশি। 50 গ্রামের বেশি। আচ্ছা, তুমি যে 50 টাকায় পোলাওয়ের সাথে চিকেন দিচ্ছ, কি করে দিচ্ছ? দিচ্ছি সবই সেলের পরে। সেলের পরে ডিপেন্ড করছে। কি রান্না বসিয়েছো? এই যে চিকেনটা মাটনটা হচ্ছে। মাটন হচ্ছে? হ্যাঁ মাটন রেডি হয়ে গেছে। মানে আলুটা আগের থেকে রেডি করে রেখেছি? হ্যাঁ হ্যাঁ। মানে বাঙালিদের তো আলু না খেলে হয় না, সেই কারণেই কি আলুটা দিচ্ছ? হ্যাঁ বাঙালি আলু প্রিয়। আলু প্রিয় বাঙালি, তাই তো? একদম। নাম হয়ে গেল আলু প্রিয় বাঙালি। এই বাচ্চা দিদির পোলাও, এই নামটা কেন? এই কিচেন, বাচ্চা দিদির কিচেন, বাচ্চা দিদির নামটা কেন? কিচেন অ্যাকচুয়ালি সবাই এসে বলে যে বাচ্চা বাচ্চা, মানে এত বয়স আমার, মানে এতটা বয়স যে কেউ বুঝতেই চায় না। সবাই বলে তোমার বয়স এত, তোমার বোঝাই যায় না, তুমি মিথ্যা কথা বলছো। এটা তোমাকে একটা যদি নাম দিই তুমি রাখবে নামটা? তাই আমি বলছি হ্যাঁ বলো। তা বলছে যে তোমার নাম আজকের থেকে বাচ্চা দিদি। তোমার এই এই ব্যানারটাই দিয়েই কিন্তু তুমি তোমাকে সবাই চিনতে পারে, সবাই মানে এই নামটা দিয়ে। তখন আমি ভাবলাম ঠিক আছে বাচ্চা দিদির কিচেন আমার ব্যানার থাক, আর সবাই এই নামেই চিনুক আমাকে। আচ্ছা, সেখান থেকে নাম হলো, তাই তো? বলো, তুমি যে মাটন আর ফ্রাইড রাইস হোক কি পোলাও হোক 99 নিচ্ছ, এটা কি তোমার লাভ হচ্ছে? হ্যাঁ মোটামুটি যা আসছে আমার হয়ে যাচ্ছে, সেলের পরে লাভটা ডিপেন্ড করছে। আর তুমি যে এই পাড়ার মধ্যে যে ঘরের মধ্যে যে দোকানটা খুলেছো, এতে তোমার সেল হচ্ছে? সেল মানে অনেকটাই। তাদের তোমাদের যারা ব্লগ ভিডিও করছো, তাদের ফুড লাভ যারা ভিডিও করো, তারা তাদের সাপোর্টে অনেক, তাদের ভালোবাসা আর কাস্টমাররা অনেক দূর দূর থেকে এসে খেয়ে যাচ্ছে। এই গরমের মধ্যে আমার যে এতটা সেল হবে, আর মাটন যে 5 কেজি করে যাবে আমি ভাবতেই পারছি না। আজকেও 5 কেজি আছে, আমি জাস্ট একটু কাস্টমাররা দাঁড়িয়ে থাকবে তাই মোটামুটি একটু দুপুরের জন্য করলাম। দুপুরের দিকে বেশি কাস্টমার আসে না, কাস্টমারটা সন্ধ্যার পর থেকে একদম স্টার্ট হয়। দুপুরে কিছু আছে না, না পাড়ার কাস্টমার, রোজ কি পাড়ার কাস্টমাররা খাবে? দূর দূর থেকেই লোক আসছে। তুমি কি অর্ডার নিচ্ছ? অর্ডারের মাল কি বেশি আসে নাকি? হ্যাঁ অর্ডারটা রোজ আসছে, অর্ডারটা নিচ্ছি। আর অর্ডারের মাল এখনো পর্যন্ত হয় 200 পিস একবারে হয়েছে, তারপরে 100 পিস হয়েছে, সিজিদা তো 100টা নিয়েছেই। আর তারপরে হচ্ছে 60টা 35টা 40টা এরকম ভাবে যাচ্ছে, হাইস্ট 200 পর্যন্ত করেছি। এখানে কত কেজি চাল আছে? এখানে জোবার 6 কেজি আছে। 6 কেজি। এগুলো চিনির ওই ডাস্টটা দিয়েছো, তাই তো? একদম। আর এই যে কালো কি, এটা কি মশলা দিয়েছো? ওই যে বললাম না, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, আর দারচিনি, এলাচ। পোলাও কখনো না এরম ভাবে কাটলে চাল ভেঙে যায়, তলার থেকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা, এই যে কালারটা এসেছে বাসন্তী পোলাও, এর কালারটা কি করে? একদম সানরাইজের হলুদ। হ্যাঁ হলুদের গুঁড়ো একটুখানি, সেদিন হলুদ দিলে মিক্সড হয়ে যায়, সেদিন ইউটিউবে দেখলাম একটু ঘি দেয়, ঘি দিয়ে হলুদটাকে একটু ফুটিয়ে নেয়, তারপরে একটু ছড়িয়ে দিলে জলের মধ্যে কালারটা দারুণ আসে। ফ্রাইড রাইসের মধ্যে কি যাবে? মানে চিনিটাকে ডাস্ট করে? হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, তাড়াতাড়ি সব মিশে যায়, তাই? হ্যাঁ একদম একদম। আমি যত শর্টে কাজ করতে পারি, সময়টা কম লাগে। হ্যাঁ একদম।
আচ্ছা, এটা আর কড়াইতে যাবে না তাই তো? না, এটা আর কড়াইতে যাবে না, এখান থেকে কেটে কেটে নেওয়া হবে। আচ্ছা, আর মেশানোটা মেশানো এখানে এরকমই থাকবে, এখান থেকে সাইড দিয়ে কেটে কেটে নেবে। ঘি কতটা? ঘি খুব বেশি দিই না গরমে, আমার মোটামুটি তোমরা ঘি দেখলে বলবে এত ঘি কম দাও। আচ্ছা, ঠিক আছে, এই যে আমি এই যে এতটা রাইসের মধ্যে এই ঘি দিলাম, আমি খুব রিস্ক করি না রান্না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু বোন, এটা যে না মেশালে পরে এরকম থাকবে, তাতে কি ব্যাপারটা মিশবে? হ্যাঁ, কেন মিশবে না, আমি কেটে কেটে নেব, যতটুক আমি এরকম করে নেব, একটা মানে হাফ পরিমাণ মতন করে তারপরে কেটে কেটে নিয়ে মিলিয়ে মানে নেব। যখন হ্যাঁ, মেশাবে সব সব মেশাবো। মানে তুমি যে ফ্রাইড রাইসটা যে ফ্রাই করবে না? না, ফ্রাইড রাইস আর ফ্রাই করতে হয় না। না, একটুখানি হালকা ফ্রাই না করলে একটু জল জল থেকে যাবে না? কিচ্ছু হবে না, চিনি পেস্ট দিচ্ছি, চিনি গলে যাবে, শুকনো হয়ে যাবে। আচ্ছা, ওই জন্য তুমি চিনিটা পেস্ট করে এটা দিই। কি মশলা দিচ্ছ? এটা তোমার জায়ফল, জয়িত্রী, দারচিনি, এলাচ, লবঙ্গ সব রকম আছে। এই যে হয়ে গেল, এবার এটা একটু থাকবে, চিনিটা যেই গলে যাবে, মানে তুমি যখন কাস্টমারকে সার্ভ করবে হ্যাঁ হ্যাঁ তখন কি এটা মেশাবে? হ্যাঁ, তখন এই যে দেখাও, তোমাদের দেখাচ্ছি, এই যে এরম করে এই যে তুলতে হবে, এই যে এরম করে তুলে, এই যে তাহলে ব্যাপারটা মিশে এই যাবে, যে এরম করে, এই যে এরম করে নিতে হবে। এক্ষুনি মেশাবো কেন, এক্ষুনি তো আমার টেবিল গুছাতে হবে। হ্যাঁ হ্যাঁ। এই যে এরম করে নিয়ে, তোমার প্রত্যেকদিন কতটা করে ফ্রাইড রাইস বানাও তুমি? আর রাইস তো প্রথমে আমি 5 কেজি করি, তারপরে আবার সন্ধ্যার পরে করতে লাগে 2 কেজি লাগে, পোলাওটা 3 কেজি বসাই, মানে ঠিক নেই, 8 কেজি 7 কেজি 8 কেজি এরকম হয়ে যায়। চিকেন কতটা করে? চিকেন 12 কেজি, আগে যেত 8 কেজি, এখন 12 কেজি, 11 কেজি 12 কেজি এরকম হচ্ছে। মাটনটা তোমার 5 কেজি যাচ্ছে। হ্যাঁ, মাটনের এত মানে মাটনের সেলটা এত হচ্ছে, ভাবতে পারিনি যে শুরুতেই মাটন এত যাবে। কতটা যাচ্ছে মাটন? মাটন 5 কেজি করে যাচ্ছে। হ্যাঁ, কালকে 5 কেজি করেছি, তাও শেষ হয়ে গেছে, আর কাস্টমাররা রাতে ফিরে গেছে। এখন তাহলে আরো বাড়াতে হবে না, সেলটা কি বেশিরভাগ রাত্রে? রাত সন্ধ্যার পর থেকে শুরু হয়। এই যে দেখো মিশে গেছে, দেখেছো? এটা কি চিকেন কষা? হ্যাঁ, ক পিস করে যায় চিকেন? 2 পিস চিকেন, 1 পিস আলু। মানে আলুটা যাবে? হ্যাঁ, আলুটা যাবে। মাটনের সাথেও 1 পিস আলু যাচ্ছে। দিদি আপনারা ভিডিও করার জন্য সেই সেন্টার থেকে এসেছি তো। বসো। আচ্ছা, একটু ইয়েটা বলুন না। হ্যাঁ, মানে কি কি আচ্ছা দিদি, তুমি আনলে এটা একটু বললে, এটা কি আনলে? এটা খাসি মাংস। খাসি মাংস মাটন দেখি কমপ্লিট, তাই তো? হ্যাঁ, এটা কি একদম রেওয়াজি খাসি? প্লিজ। কত দাম আছে? দাম আছে তোমার, কম্বোটা নিলে তোমার 99, আর 1 পিস যদি কেউ নেয় তাহলে 40 টাকা পড়ছে। কম্বো পিস নিলে 40 টাকা। এটা কত গ্রামের পিস? 35 গ্রামের পিস। আচ্ছা, আর কম্বোর মধ্যে কটা করে মাটন যায়? কম্বোর মধ্যে তোমার হচ্ছে 2 করে মাটন দেয়, 1 পিস আলু যায়। মানে আলুটা যাবে হ্যাঁ, সবকিছুতেই? সবকিছুতে, ডিমের সঙ্গেও আলু। আচ্ছা, তুমি ডিমও করছো নাকি? আর ডিম সন্ধ্যার পরে যেটা আমার থাকছে ওটা আমার ডিম কষা নাকি? হ্যাঁ, রুটি, ডিম কষা, তোমার সেই রান্না কখন শুরু হবে? ওটা বিকাল থেকে শুরু হয় আবার। আচ্ছা, এখন না। না, ওটার দাম কত? ওগুলোর দাম তোমার, রুটি পাচ্ছ তোমরা 10 টাকা পিস, ঘুগনি 10 টাকা, আর হচ্ছে আলুর দম পাচ্ছ 10 টাকা, 4 পিস আলুর দম তোমরা পাচ্ছ মাত্র 10 টাকা। আর ডিম কষা আছে 15 টাকা প্লেট, 1 পিস ডিম কষার সঙ্গে একটা আলু যাচ্ছে, গ্রেভিতে যাচ্ছে। আর রুটিটা যেরকম দাম নেবে সেরকম টাকা দেবে, তাই তো? রুটি আলাদা, আর রুটির সঙ্গে কেউ যে যা তরকারি না, অনেকে নেয় না। রুটির পিস থাকছে মাত্র 3 টাকা, 3 টাকাতে রুটি কিন্তু কোথাও পাবে না, হাবড়া অশোকনগরে পাবে না, আর কোথাও পাবে কিনা জানি না। কত করে পিস নিচ্ছ মাত্র রুটি? 3 টাকা। মাত্র 3 টাকা। আর যে যেমন তরকারি নেবে সেটা সেই দাম। তাহলে 10 টাকা কি বললে? 10 টাকা ঘুগনি প্লেট। আচ্ছা, হ্যাঁ, আর আলুর দমের প্লেটও 10 টাকা, আর ডিম কষা 15 টাকা। আর তোমার আর যা যা আছে, চিকেনও কেউ নেয়, চিকেনের সঙ্গে রুটি খায়, চিকেন কষা। কত দাম? চিকেন তোমার 1 পিস 15 টাকা। আচ্ছা, তুমি এত কিছু প্রিপেয়ার করছো তো একা হাতে, হ্যাঁ এখানে কি তুমি কম দাম নিচ্ছ বলে কি হাইজিনটা নিশ্চয়ই মেনটেন করছো? হ্যাঁ, অবশ্যই। আমি হচ্ছে রোজ খাবার খাচ্ছে সবাই, তাই বলে তাদের শরীরের দিকটাও আমার দেখতে হবে। একদম একদম, এই যে এমনকি ডেলি কাস্টমার আসছে, তারা একদম নর্মাল, বয়স্ক যারা আছে তারাও খাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না, তারা বলছে যে একদম ঘরোয়া রান্না ভাবে করছি। আর আমি রান্নায় খুব কম তেলে রান্না করতে মানে অভ্যাস আছে, মানে যেটাতে কোনো সমস্যা হবে সমস্যা না। হবে না। এমনকি ঘরেও আমি আগে যখন রান্না করতাম, আমি কম তেলে রান্না করবো, কিন্তু অটোমেটিক তোমার রান্নার পরে তেল ভেজে যাবে।